হ্যালো বন্ধুরা, জয়সালে তোমাদের সবাইকে। বন্ধুরা, আমি চলে এসেছি আজকে আমার ছাদ বাগানে সবজি তুলতে। তো আমার ছাদ বাগানে আজকে কি কি সবজি তুলি না তুলি সবটা তোমাদের সাথে আমি শেয়ার করব। আগে আমি সবজিগুলো দেখিয়ে নেব, তারপরে তোমাদের আমি সবজি তোলা দেখাবো। আমার ছাদ বাগানে এখন কি কি সবজি হচ্ছে না হচ্ছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। আবার পরবর্তীতেও আরো আমি আমার অন্য ভিডিও নিয়ে আমি তোমাদের কাছে চলে আসব। আমি অনেকদিন হলো তোমাদের সাথে সেভাবে ভিডিও গাছপালা বা যে কোনো সবজি তোলা আমি সেভাবে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কেননা এখন শীতের মাটি রেডি করা, গাছ বসানো, এই সমস্ত জন্য আমার হচ্ছে না ভিডিওটা করা। সেই জন্যই ভাবলাম আমি তোমাদের সাথে আজকেই সবজি তোলাটা শেয়ার করি, এবং পরবর্তীতে আমি আস্তে আস্তে আবার তোমাদের সাথে সবজি তোলায় গাছপালা বিভিন্ন ধরনের আবার ভিডিও নিয়ে আমি আবার এসে যাব। তো যাই হোক, তাহলে যা যাক, বেশি দেরি না করে বন্ধুরা, আমি আগে আমার সবজিগুলো আগে দেখিয়ে নিচ্ছি। আমার ছাদ বাগান থেকে আজকে আমি কি কি সবজি তুলবো। দেখো, এখানে অনেক ঝিঙে হয়েছে, বড় বড় ঝিঙে। এই ঝিঙেগুলো আমি সব দেখে দেখে তুলে নেব। আরো অনেক ঝিঙে আছে, আমি দেখে দেখে তুলে নেব। এখানে বেগুন হয়েছে, বেগুনগুলো আমি দেখে দেখে তুলে নেব, বড় বড় দেখে। এখানেও অনেক ছোট ছোট বেগুন আছে, আমি এগুলো তুলবো না, বড় বড় দেখে কয়েকটা তুলে নেব। এখানে অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো আমি দেখে দেখে তুলে নেব। দেখো, অনেক ছোট বড় মাঝারি অনেক ভেন্ডি হয়েছে, ভেন্ডিগুলো দেখে দেখে আমি তুলে নেব। এখানে অনেক কলমি শাক হয়েছে, কলমি শাকগুলো আমি দেখে দেখে আজকে তুলে নেব। এখানে তরুলি হয়েছে, তরুলিগুলো আমি দেখে দেখে তুলে নেব। এখানেও অনেক কলমি শাক আছে। এখানে লাল কাটোয়া ডাঁটা হয়েছে, দেখো কত বড় ডাঁটা গাছ, আমি এখান থেকে ডাঁটাটা আমি তুলে নেব। এখানে উচ্ছে হয়েছে, উচ্ছেগুলো আমি দেখে দেখে কয়েকটা তুলে নেব। এখানে পুঁই শাক হয়েছে, দেখো এই পুঁই শাকগুলো আমি আজকে অবশ্য তুলবো না, তোমাদের দেখিয়ে রাখলাম, পরবর্তীতে পরে আবার যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব। এখানে দেখো লাল শাক হয়েছে, কলমি শাক হয়েছে, এগুলো আমি দেখে দেখে কিছু কিছু তুলে নেব। এখানেও বেগুন আছে ছোট, সেই বেগুনগুলো আমি তুলবো না। এখানেও ভেন্ডি আছে, ভেন্ডিগুলো ছোট ছোট। এখানে অনেক বড় বড় করলা হয়েছে, আমি দেখে দেখে কয়েকটা তুলে নেব। এখানেও ঝিঙে আছে। এখানে অনেক চিচিঙ্গে হয়েছে, চিচিঙ্গে গুলো আমি দেখে দেখে তুলে নেব, বড় বড় দেখে। দেখো, ছাদ বাগানে চিচিঙ্গের স্বাদ অসাধারণ, আমি চিচিঙ্গে গুলো কয়েকটা তুলে নেব। এখানে অনেক লঙ্কা হয়েছে, লঙ্কাগুলো দেখে দেখে আমি কিছু কিছু তুলবো। এখানে অনেক তরুলি আছে, দেখে দেখে আমি তুলবো। তাহলে চলো যা যাক, এখন আমি সবজি তুলি। আমি তাহলে একটা ব্যাগে নিচ্ছি, এই ব্যাগে করে আমি সব সবজিগুলো তুলবো। প্রথমে আমি ঝিঙেগুলো কেটে নিচ্ছি। দেখো, ছাদ বাগানে বড় ঝিঙে, দেখো কত বড় বড় ঝিঙে। এটা ঝিঙে না, যেন একটা, দেখো কত বড় ঝিঙে, ছাদ বাগানে এরকম ঝিঙে, অথচ কত সুন্দর একদম বস্তার ভিতরে যে এত বড় বড় ঝিঙে হয়। এটা অবশ্য আমার ড্রেনের মতন জায়গায়, দেখো ড্রেনের মতন জায়গায় আমার এই ছাদ বাগানে আছে, দেখো কত বড় ঝিঙে হয়েছে। তোমরাও কিন্তু এরকম, যদি তোমাদের ড্রেনের মতন জায়গা থাকে, তাহলে তোমাদেরও এরকম ছাদ বাগানে এত বড় বড় ঝিঙে হবে। আরো ঝিঙে আছে, চলো আমি এখানে আছে, দেখো কত বড় ঝিঙে হয়েছে একদম। দেখো কত বড় ঝিঙে। আরো আমার ওইদিকে ঝিঙে আছে, আমি কয়েকটা তুলবো। এখনো অনেক ঝিঙে আছে, তবে ছোট ছোট, সেগুলো আমি আবার পরে যখন তুলবো তোমাদের সাথে শেয়ার করব। দেখো, আজকে আমি 4খানা ঝিঙে তুলে নিলাম। বন্ধুরা, আমার ছাদ বাগান থেকে আজকে আমি 4খানা ঝিঙে তুলেছি, দেখো শুধু কত বড় বড়। আমি বলবো না, তোমরা দেখো ছাদ বাগানে এত বড় বড় ঝিঙে, সত্যি মন ভরে যায় একদম। এত বড় বড় ঝিঙে আমাদের ছাদ বাগানে, আমরা যখন সবজি তুলি, সবজি গাছ বসাতে একটু কষ্ট, কিন্তু যখন সবজি হয় আমাদের, তখন একদম কোনো কষ্ট কষ্ট বলে মনে হয় না। যাই হোক, দেখো আমি 4খানা ঝিঙে আমি আজকে তুলে নিলাম। আরো আছে ছোট ছোট, তোমাদের দেখালাম, ওগুলো আমি পরে তুলবো। এখন আমি বেগুন তুলি, চলো ওদিকে। বন্ধুরা, এখন আমি ভেন্ডি গুলো কেটে নিচ্ছি, দেখো এই কাঁচি দিয়ে দিয়ে, কাঁচি দিয়ে না কাটলে ভেন্ডি গুলো খুব শক্ত, বোটাগুলো।
অনেকই অনেক ভেন্ডি আছে, আমি তুলে নিচ্ছি আস্তে আস্তে সব। হাত দিয়েও সেরা যাবে, কোনো অসুবিধা নেই। দেখো আমি হাত দিয়েও তুলে তুলে নিচ্ছি। আমি ভেবেছিলাম আর গাছগুলো সব তুলে দেব, কিন্তু এত ফল হচ্ছে আমি তুলতেই পারলাম না। কেননা আমি এখানে সমস্ত গাঁদা ফুল গাছ আমি বসাবো, শীতের সমস্ত গাছ আমি এখানে বসাবো। সেই জন্য ভেবেছিলাম আমি ভেন্ডি গাছগুলো কেটেই দেবো, কিন্তু এত সুন্দর সুন্দর ভেন্ডি হচ্ছে আমি গাছগুলো আর কাটলাম না। আমি একটা ভেন্ডি আমি তুললাম, আরো ভেন্ডি আছে ছোট ছোট ভেন্ডি, কিন্তু হলেই একদিন দুদিনের ভিতরে কিন্তু তুলতে হয়, নয়তো কিন্তু ভেন্ডি শক্ত হয়ে যায়। ভেন্ডিটা ফুল থেকে খসলেই আমি বললাম 2-3 দিনের ভিতর ভেন্ডি তুলে নিতে হবে। অনেক সময় ভেন্ডি একদিন অন্তর অন্তর তুলতে হয়। তো যাই হোক, এখন আমি গাছের করলা, আমি গাছের উঁচে তুলছি, ওদিকে করলা, আমি এখন করলা গুলো তুলে দিচ্ছি। অনেক করলা আছে সব ছোট ছোট, আমি ওগুলো পরে তুলবো। আমি একটাই করলা তুললাম, আর একটা উচ্ছে তুললাম, ওইদিকে আরো 2-1টা আছে, সেগুলো ছোট। আরো অনেক উচ্ছে আছে, সেগুলো ছোট। চলো এবারে আমি তরুলি তুলি। বন্ধুরা এবার আমি তরুলি তুলছি। তরুলি তুলতে তুলতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে, সেই জন্য আমি সমস্ত তরুলিগুলো ফিরে এসে দেখাবো আমি কতগুলো তরুলি তুলছি, কারণ তরুলিগুলো পাতার ভিতরে ভিতরে আছে। বন্ধুরা তরুলিগুলো তোলা হয়ে গেছে, আমি এখন আমার এই লাল ডাঁটাগুলো আমি তুলে নিচ্ছি, কাটোয়া ডাঁটা। দেখো গাছের, এটা একটা লঙ্কা গাছ আছে, এই লঙ্কা গাছটার গোড়ায় এই ডাঁটাটা হয়েছে, তাও দেখো গাছটা কত সুন্দর। তো এখানে কেটে নিচ্ছি, কেননা এই গোড়ায় লঙ্কা গাছ আছে। দেখো কত ঢল ঢল করছে, একদম সতেজ। আর ওইদিকে আছে, চলো ওদিক থেকেও আমি ডাঁটাগুলো কেটে নিই। এখানে দেখো ডাঁটা আছে, আমি ডাঁটাগুলো তুলে নিচ্ছি। ডাঁটাগুলো আমি উবড়ে নিলাম। দেখো কতগুলো ডাঁটা হলো। আমি এখন কলমি শাকগুলো তুলছি, তুলে আবার ফিরে আসছি। বন্ধুরা আমি এখন কলমি শাকগুলো আমি কেটে কেটে নিচ্ছি কাঁচি দিয়ে দিয়ে। দেখো সুন্দর কলমি শাক, আমি 7-8 দিন অন্তর অন্তর কলমি শাক তুলি। হয়তো কিছু এক সাইড থেকে তুললাম, পরে আবার হয়তো আর এক সাইড থেকে তুললাম, এরকম ভাবে প্রায় আমি 2-3 দিন অন্তর অন্তর এই কলমি শাক তুলি। দেখো কত কলমি শাক হয়ে গেছে। যত কলমি শাক কাটা যাবে তোমাদের বলেছি, কিন্তু তার দ্বিগুণ দ্বিগুণ কলমি শাক আমাদের ছাদ বাগানে ভরে যাবে। আমাদের যদি কয়েকটা কলমি শাক গাছ থাকে, তাহলে কিন্তু অনেক কলমি শাকের চারা আমরা নিজেরাই তৈরি করতে পারবো। আর এই সাইডে আছে, চলো আমার এখানে অনেক কলমি শাক আছে, আমি কেটে নিচ্ছি। আর এটা হলো সিঙ্গাপুরি পালং, বিলুতি পালং আর কি। আমি ওর থেকেও কয়েকটা তুলে নেব, কিছু কেটে নেব আর। তাহলে বন্ধুরা আমি এখন আমার ছাদ বাগান থেকে পাঁচমিশালি শাক আমি তুলে নিচ্ছি। কলমি শাক তুলেছি, লাউ শাক, কুমড়ো শাক, লাল শাক, বিলুতি পালং শাক সব তুলে আমি একটা পাঁচমিশালি শাক তৈরি করব। সেই জন্যে আমি শাকগুলো সব কেটে নিচ্ছি। আমি এখন কুমড়ো শাক কাটছি, তারপরে আমি ওইদিকে লাল শাক তুলে নেব, আরও বিভিন্ন ধরনের শাক আর কি আমি তুলে নেব। দুধমান কচু পাতা তুলে নেব। এখন আমি আবার চিচিঙ্গা কাটতে চলে এসেছি। দেখো চিচিঙ্গে আমি আজকে একটা চিচিঙ্গে কেটে নিলাম, আর সব যে চিচিঙ্গেগুলো আছে সেগুলো সব ছোট ছোট। ওইগুলো যখন কাটবো তখন তোমাদের সাথে আমি আবার শেয়ার করব। তো আজকে আমি কয়েকদিন আগে অনেকগুলো চিচিঙ্গা তুলেছিলাম, তখন সেভাবে তোমাদের সাথে শেয়ার করিনি। আজকে আমি একটা চিচিঙ্গে তুললাম আর সমস্ত সবজি তুললাম, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। যাই হোক, তোমরা আমার এই ভিডিওটা দেখলে, সবজি তোলাটা আমার শেষ হয়ে গেল। তাহলে বন্ধুরা আমার সবজি তোলা হয়ে গেল। দেখো আজকে আমার ছাদ বাগান থেকে কি কি সবজি তুললাম। দেখো ঝিঙে তুললাম, বেগুন তুললাম, লঙ্কা তুললাম, তরুলি তুললাম, ভেন্ডি তুললাম, উচ্ছে তুললাম, করলা তুললাম, পাঁচমিশালি শাক তুললাম, ডাঁটা শাক তুললাম, চিচিঙ্গে তুললাম। এই তুললাম। এখনো আমার ছাদ বাগানে অনেক সবজি আছে, এখন আর আমি তুললাম না। আমার যেটুকু প্রয়োজন সেটুকুই তুললাম, আবার পরে আবার তুলবো যখন তোমাদের সাথে শেয়ার করবো।